তো বন্ধুরা, সকালবেলা এই দেখো রেডি করে নিলাম। আমি একটা আমার নিজের পছন্দের খাবার বানাবো। তো এই খাবারটা আমরা ছেলেবেলায় খেয়েছি, আজকে আবার মনে হলো তো একটু বানিয়ে 2-4টে বানিয়ে আমিই খাবো। এখনকার ছেলে মেয়ে তো আর আমাদের খাবারগুলো পছন্দ করবে না, সেই জন্য বেশি বানাবো না, অল্প 2-4টেই বানাবো। তার জন্য এই দেখো আমি নিয়েছি চিনি, লবণ, আর এখানে আছে গুড়, আর এই দেখো এখানে নেব এই যে আটা। এখানে অল্প 2-4টেই বানাবো। এই যে এখানে আটা মেপে নিয়ে নিলাম। তো এই আটার মধ্যে আমি দিয়ে দেব একটু স্বাদ মতো লবণ। এই লবণ দিয়ে আমি এটা মেখে নেব, মেখে নিয়ে তারপর আসছি। তো বন্ধুরা দেখো আমার আটা মাখা হয়ে গেছে, আর এই যে অল্প কয়টাই বানিয়ে নিলাম। এই যে এইটা বাটির মতো করে নিলাম, এর মধ্যে একটু চিনি দেব আর একটু গুড় ভেঙে এর মধ্যে দিয়ে দেবো। তো এইটা মুখটা মুড়িয়ে নেব। এই যে এইভাবে মুখটা মুড়িয়ে নিই। এইভাবে আমি গরম জল করে এর মধ্যে গরম জলে এটা ছেড়ে দেব। তো ভিতরে চিনিটা গলে জল হয়ে থাকবে আর খেতেও ভালো লাগবে। তো আমি মুখটা ভালো করে বন্ধ করে দিই। এর মধ্যে এই যে চিনি দিলাম আর একটু গুড় দেব। চিনি আর গুড় দুইটা মিলিয়ে একসঙ্গে। তো মুখটা বন্ধ করে দিলাম। এই যে মুখ বন্ধ করে দেওয়ার পর গ্যাসে জলটা ফুটিয়ে নিয়ে জলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। তারপর নামানোর আগে একটু আটা জলে গুলিয়ে ওর মধ্যে মিশিয়ে দেব। তো আজকে সকালবেলা আমি এটাই খাবো। আমরা আগে ছোটোবেলায় বেশ 2 দিন পর পরে এটা বানিয়ে দিত আর আমরা খেতাম। তো চলো বানিয়ে নিয়ে আসি। তো বন্ধুরা এই দেখো জলটা ফুটে গেছে আমার। এই যে এখন আমি একটা একটা করে এর মধ্যে ছেড়ে দেব। জল বেশ গরম হয়ে গেছে, আমি এখন এর মধ্যে একটা একটা করে ছেড়ে একটু ফুটিয়ে নেব, তাহলে শক্ত হবে। আর এখনই নাড়া দেওয়া যাবে না, নাড়া দিলে একটার সঙ্গে একটা লেগে যাবে, পরে একটু পরে নেড়ে দেব। দেখো বন্ধুরা আমার এগুলো দেখো বড় বড় হয়ে গেছে, অনেকটা বড় হয়ে গেছে, এই দেখো সিদ্ধ হয়ে। তো এর মধ্যে আমি এখন এই যে বাটিতে একটু আটা গুলিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে ঢেলে দেব। তাহলে এই ব্যাপারটা ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এখন এটা একটু ফুটিয়ে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নিয়ে আসি। এই দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, এই যে নামিয়ে নিলাম। এখন এটা শুধু আমি একা খাবো, আর সিদ্ধ হওয়ার পরে একটু বড় বড় হয়ে গেছে, আর এই যে সঙ্গে গ্রেভিটা খাবো। তো চলো ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এর ভেতরটা ভাঙলে এটা চিনি গুড় গলে মিষ্টি হয়ে আছে। তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, বেশ ভালো লাগবে খেতে।